আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের ছোট মেয়েদের গলার ডিজাইন করে দেখাবো। তো তার জন্য আমি এখানে এই 9 তারের সুতাটা নিয়েছি, এটা দিয়ে আমি নেক ডিজাইনটা করে দেখাবো। তো প্রথমে বলে দিচ্ছি, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করুন। তো প্রথমে আমি এখানে একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নেওয়ার পর আমি এখানে চেন করে নেব এভাবে। খুব টাইটও না আবার খুব ঢিলও না, ইজিভাবে আমি এখানে এরকম চেন করে নেব। তো আমি মূলত এখানে 20 ইঞ্চি চেন করে নেব, যেহেতু আমি 9 থেকে 10 বছরের মেয়েদের জন্য এটা তৈরি করব। তো এইভাবে আমি 20 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়ে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আপনারা, এরকম চেন হবে। তো দেখুন, এখানে আমি 20 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি। তো এবার আমি যা করব, দেখুন এখান থেকে আমি 1 2 3 তিনটা চেন বাদ দিয়ে নিচে 4 নাম্বার চেনে ডাবল ক্রোশেট করব। তারপরে যতগুলো চেন আছে প্রত্যেকটা চেনের ওপর আমি একটা করে ডাবল ক্রোশেট করব। তো দেখুন এইভাবে প্রত্যেকটা চেনের ওপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। এই রাউন্ডের আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন ডাবল ক্রোশেট করার পর আমার জিনিসটা দেখতে এরকম হয়েছে। তো আমি পরের রাউন্ডে কাজটি শুরু করব। তার জন্য প্রথমে আমি 3টা চেন করে নেব। 3টা চেন করে নিয়ে এই জিনিসটা উল্টে নেব। তারপরে আমি এখানে 5টা ডাবল ক্রোশেট করব টোটাল। তো প্রথমে 3টা চেন করে নিলাম, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, তারপরে 4টা ডাবল ক্রোশেটের ওপরে আমি 4টা ডাবল ক্রোশেট করে নেব। তো টোটাল আমার 5টা ডাবল ক্রোশেট দেখুন করা হয়ে গেছে। এবার আমি 6 নাম্বার ডাবল ক্রোশেটের ওপরে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন 6-এর ওপরে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি এক ঘরে। তারপরে আবার 5টা ডাবল ক্রোশেটের ওপরে আমি একটা করে 5টা ডাবল ক্রোশেট করব। 3 4 5। তো দেখুন 5টার ওপরে আমার 5টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আবার আমি 6 নাম্বার ডাবল ক্রোশেটের ওপরে 2টা ডাবল ক্রোশেট করব। তো আপনারা মূলত বুঝতেই পারছেন যে 5টা ডাবল ক্রোশেটের ওপরে আমি প্রথমে একটা করে 5টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে 6 নাম্বার ডাবল ক্রোশেটে গিয়ে আমি 2টা ডাবল ক্রোশেট করব একই ঘরে। তারপরে আবার 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট করব একটা করে। তারপরে আবার 6 নাম্বার ঘরে গিয়ে আমি একটা ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডে মূলত আমার এই প্যাটার্নেই কাজ করতে হবে। তো আমি এই পর্যন্ত করে আপনাদের দেখালাম, বাকিটুকু আমি করে ফিরে আসছি। তো দেখুন একই পদ্ধতি ব্যবহার করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। তো পুরাটা আমার দেখতে এরকম হয়েছে। তো দেখুন ওই প্রসেসটা ব্যবহার করার জন্য আমার এইটা খুব সুন্দর একটা গোল শেপ এসেছে। তো
তো এখন আমি পরের রাউন্ডের কাজটি করে দেখাচ্ছি। তো পরের রাউন্ডের কাজ শুরুতেই আমাকে 3টা চেন করে নিতে হবে। তো 3টা চেন করে নেওয়ার পর আমি এই প্যাটার্নটা উল্টে নেব। নেওয়ার পর 4টা ঘরে আমি 4টা ডাবল ক্রোশেট করব। টোটাল আমার 5টা ডাবল ক্রোশেট এখানে হবে। আমি যেহেতু প্রথমে চেন করে নিয়েছি 3টা চেন সমান সমান আমি একটা ডাবল ক্রোশেট ধরবো এবং পরপর 4টা ঘরে 4টা ডাবল ক্রোশেট করলাম। 5টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার আমি একটা চেন করে নেব। নেয়ার পর যা করব 1 2 3 3টা ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি এইভাবে ডাবল ক্রোশেট করে নেব। তো 4 নাম্বার ঘরে আমি প্রথমে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে আমি 2টা চেন করে নেব। নেয়ার পর একই ঘরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন 2টা ডাবল ক্রোশেট করার পর 2টা চেন করেছি, তারপর 2টা ডাবল ক্রোশেট করেছি। এইবার আমি যা করব আবার 1 2 3 3টা ঘর স্কিপ করে এখানে 4 নাম্বার ঘরে আমি প্রথমে 2টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে 2টা চেন করে নেব। ঠিক একই ঘরে আবার আমি 2টা ডাবল ক্রোশেট করব। তারপরে আমি কিন্তু কোনো চেন ব্যবহার করছি না, সরাসরি কাজ করছি। আবার আমি একটা প্যাচ দিয়ে নেব। নেওয়ার পর 1 2 3 3টা ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি আবার একই সাথে 2টা ডাবল ক্রোশেট করে নেব। নেওয়ার পর 2টা চেন করে নেব। তারপর সেম একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। তো বুঝতেই পারছেন যে কেমনভাবে কাজটা করতে হবে। তো এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব, করে ফিরে আসছি। এই রাউন্ডের কাজও আমার হয়ে গেছে। এবার আমি একটা চেন করে নেব। নিয়ে 1 2 3 4 এই 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে এখানে আমি একটা একটা করে প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশেট করে নেব। তো ওই পাশে আমার 5টা ডাবল ক্রোশেট হয়েছে, এই পাশেও যে আমার 5টা ডাবল ক্রোশেট হতে হবে তার কোনো মানে নেই। তো এখানে আমার দেখুন 6টা ডাবল ক্রোশেট হচ্ছে। তো দেখুন 6টা ডাবল ক্রোশেট হয়েছে। তো এবার আমি পরের রাউন্ডের কাজটি শুরু করব। তো তার জন্য প্রথমে আমি 3টা চেন করে নেব। নেওয়ার পর আগের মতোই 4টা ডাবল ক্রোশেটের ওপরে আমি 4টা ডাবল ক্রোশেট করে নেব। করে নেওয়ার পর আবার আগের রাউন্ডের মতো একটা চেন করব। তারপরে এই যে ফাঁকা ঘর দেখছেন, এই ঘরে আগের রাউন্ডে যেরকম 2টা ডাবল ক্রোশেট করেছিলাম, তারপর 2টা চেন করেছিলাম, আবার একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছিলাম। তো আগের রাউন্ডের কাজ এবং এই রাউন্ডের কাজ সেম একই রকম। তো আগের রাউন্ডে যেভাবে আমি কাজ করেছিলাম 2টা করে ডাবল ক্রোশেট, 2টা করে চেন, আবার একই ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করেছিলাম, ঠিক এই রাউন্ডেও আমি একইভাবে কাজ করব। তো আপনাদের আমি দেখাচ্ছি, দেখতে বুঝতে পারছেন যে আগের রাউন্ডে যেরকম কাজ ছিল এই রাউন্ডে সেরকম কাজ। তো পুরাটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো আমার এই রাউন্ডেরও কাজ শেষ হয়ে গেছে। এবার আমি একটা চেন করব, করে এখানে যেই 5টা ডাবল ক্রোশেট আছে
তার উপরে আমি 5টা ডাবল ক্রোশেট করে নেব। তো 5টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তারপর আমি আবার 3টা চেন করে নেব। তো এখানকার ডিজাইন মূলত প্রত্যেকবার একই রকমের হবে। তারপর 4টা ডাবল ক্রোশেটের উপর আমি 4টা ডাবল ক্রোশেট করে নেব। তো এইবারের ডিজাইনটা একটু আমার আলাদা হবে। তো প্রথমে আমি একটা চেন করে নিলাম, নেওয়ার পর এই ঘরের কাজ আমার একই রকম হবে। 2টা করে ডাবল ক্রোশেট করতে হবে, 2টা করে চেন করতে হবে, আবার 2টা করে ডাবল ক্রোশেট আমার করতে হবে। তারপরে আমি যা করব, আমি যে 2টা রাউন্ড করেছিলাম সেখানে এই জায়গাতে কোনো চেন দিইনি। তো এবার আমি একটা করে চেন দেব। দেওয়ার পর আমি পরেরটাতে কাজ করব। 2টা করে আবার ডাবল ক্রোশেট, 2টা চেন, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট। তো মূলত এই রকম হবে। আমি আবার একটা চেন করে নেব, নেওয়ার পর আবার পরের ঘরে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন করব, করে পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, তারপরে আবার একটা চেন। তো এই রাউন্ডে মূলত আমার এইরকম ভাবে কাজ হবে, মাঝখানে শুধু একটা করে চেন করতে হবে। তো এই রাউন্ডটা আমি এভাবে কমপ্লিট করে ফিরে আসছি। এই রাউন্ডেরও কাজ আমার শেষ। এবার আমি একটা চেন করব, করে এখানে যে 5টা ডাবল ক্রোশেট আছে তার উপর আমি 5টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে এখানে আমি 3টা চেন করে নেব, নেওয়ার পরে উল্টে নেব। তারপরে এখানে যে 4টা ডাবল ক্রোশেট আছে, 4টা ডাবল ক্রোশেটের উপরে আমি 4টা ডাবল ক্রোশেট করে নেব। এরপরে মূলত আমি যা করব, এখানে একটা চেন করব আগের মতোই। তারপরে এই যে ঘর দেখছেন, এই ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট। তারপরে আমি মূলত যা করব, প্রথমে 2টাতে আমি এখানে কোনো চেন করেছিলাম না, পরের রাউন্ডে একটা চেন করেছি। তো এই রাউন্ডে আমি এখানে 2টো চেন করব। তো 2টা চেন করার পর আবার পরের ঘরে পার হয়ে যাব। তো পার হয়ে যাওয়ার পর আবার 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। তো এই ঘরের কাজ মূলত এই একই রকম, 2টা ডাবল ক্রোশেট করে, 2টা চেন করে, 2টা ডাবল ক্রোশেট। তারপরে আবার আমি 2টা চেন করে নিলাম, নেওয়ার পর পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে 2টা ডাবল ক্রোশেট। তারপর আবার 2টা চেন করব, করে পরের ঘরে আবার একইভাবে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করে নেব। এরপর আবার 2টা চেন করব। তো এইভাবে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসছি। এই রাউন্ডের কাজও শেষ আমার। তো একটা চেন করব, করে এখানে 5টা ডাবল ক্রোশেটের ওপরে আমি 5টা ডাবল ক্রোশেট করে নেব।
তো হয়ে গেল এই রাউন্ডটি কমপ্লিট। এবার আমি দেখাচ্ছি যে জিনিসটা কেমন হলো দেখতে। তো দেখুন আমার এটা দেখতে এরকম হয়েছে। তো এখানে আমার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা রাউন্ডের কাজ হয়েছে। এরপর 7 নম্বর রাউন্ডের কাজ আমি করব। তো এখন আমি পরের রাউন্ডের কাজটি শুরু করব। তার জন্য প্রথমে আমি 3টা চেন করে নিলাম, তারপর উল্টে নেব। নেওয়ার পর 4টা ডাবল ক্রোশেটের ওপরে আমি এভাবে 4টা ডাবল ক্রোশেট করব। তারপর এখানে একটা চেন করব। করার পর এই যে ফাঁকা ঘর দেখছেন, এই ঘরের মধ্যে আমি টোটাল 11টা ডাবল ক্রোশেট করব। তো এই জায়গাতে আপনারা বেজোড় সংখ্যা নেওয়ার চেষ্টা করবেন। তো আমি 11টা ডাবল ক্রোশেট করব, আপনারা চাইলে 9টাও করতে পারবেন। সাত, 8, 9, 10, 11। তো দেখুন আমার এখানে 11টা ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এবার আমি এই যে ঘর দেখছেন 2টা চেনের ঘর, এই ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট এইভাবে করে নেব। তো দেখুন আপনারা বুঝতেই পারছেন যে জিনিসটা আসলে কেমন হবে। তো এবার আমি আবার পরের ঘরের মধ্যেও 11টা ডাবল ক্রোশেট করব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো এই রাউন্ডেও আমি 11টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এই ঘরে 2টা চেনে যে ঘর আছে, এই ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নেব। তারপরে আবার এখান থেকে সরাসরি এই ঘরে আমি এভাবে 11টা ডাবল ক্রোশেট করব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো দেখুন এই এই ঘরটা আমার হয়ে গেল। পরের যে 2টা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। তো আমি দেখাচ্ছি জিনিসটা আমার দেখতে কেমন হয়েছে। তো দেখুন এই রকম প্রত্যেকটা রাউন্ডে আমার এরকম করে 10টা করে 11টা করে ডাবল ক্রোশেট করতে হবে এবং 2টা চেনে যে গ্যাপ আছে সেই ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করতে হবে। তো পুরাটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো দেখুন আমি পুরা জিনিসটাই এইভাবে লং করে নিয়েছি। তো এইবার আমি যা করব, এখানে একটা চেন করে নেব। নেওয়ার পর এই 5টা ডাবল ক্রোশেটের ওপরে আমি 5টা ডাবল ক্রোশেট করে নেব। তো এইবার আমি আবার এখানে 3টা চেন করে নেব। নেওয়ার পর এই জিনিসটা উল্টে নেব। তারপরে আমি 4টা ডাবল ক্রোশেটের ওপরে
4টা ডাবল ক্রোশেট করব। তো এইবার আমি যা করব, এখানে 1 2 3 4 4টা চেন করে নেব। নেয়ার পর এই যে 11টা ডাবল ক্রোশেট করেছিলাম তার 1টা 2টা 3টা 4টা 5টা এই যে 6 নাম্বার ডাবল ক্রোশেটের ওপরে গিয়ে আমি এখানে এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দেব। তো দেখুন জিনিসটা আমার দেখতে এরকম হলো। তো আপনারা ট্রিপল ক্রোশেট সম্পর্কে জানেন, আর যদি না জানেন আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, ট্রিপল ক্রোশেট কিভাবে করতে হয় আপনারা দেখে নেবেন। তো আমি দেখুন ক্রোশে এভাবে 2বার প্যাচ দিয়ে নেব, নিয়ে ট্রিপল ক্রোশেট করব। 2বার প্যাচ দেওয়ার পর এই যে 11টা ডাবল ক্রোশেট আছে তার প্রথম নাম্বারে এইভাবে আমি ট্রিপল ক্রোশেট করে নেব। তো প্রথমে একবার বের করলাম, তারপরে একবার বের করলাম, তারপরে একবার বের করলাম। তো দেখুন আমার একটা ট্রিপল ক্রোশ হয়ে গেছে। তো এবার আমি এর ওপরে পিকক ডিজাইন করব। তো আমি এখানে 4টা চেন করে নেব। 4টা চেন করে নেওয়ার পর এই যে নিচে যেই দেখুন এই যে 2টা সুতার অংশ, তো এই দিক দিয়ে আমি এভাবে সুতা বের করে নিয়ে আসব, নিয়ে এসে এইভাবে সিঙ্গেল ক্রোশেট করব। তো দেখুন আমার একটা পিকক ডিজাইন হয়ে গেছে। তো পরে ডাবল ক্রোশেটের ওপরে আমি আবার একটা ট্রিপল ক্রোশেট করব। তো তারপর আবার 4টা চেন করব। 4টা চেন করার পর নিচের লোপের ভিতর দিয়ে এইভাবে সুতাটা নিয়ে এসে এখানেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, করে জয়েন করে দেব। পরের ডাবল ক্রোশেটের ওপরে আমি আবার একটা ট্রিপল ক্রোশেট করব। তারপরে আবার 4টা চেন করব, করার পর এইভাবে লোপের মধ্যে দিয়ে সুতাটি বের করে নিয়ে আসব, তারপরে সিঙ্গেল ক্রোশেট। তো আবার এখানে আমার টোটাল 11টা ডাবল ক্রোশেট আছে। তো 11টা ডাবল ক্রোশেটের ওপরে আমি 11টা ট্রিপল ক্রোশেট করব এবং প্রত্যেকটা ট্রিপল ক্রোশেটের ওপরে এরকম আমি পিকক ডিজাইন করব। 4টা চেন করব। 4টা চেন করার পর নিচে যে লুপ থাকবে লুপের মধ্যে দিয়ে এভাবে বের করে নিয়ে সিঙ্গেল ক্রোশেট দেব। তো আমি এখানে 11টা ডাবল ক্রোশেটের ওপরে 11টা ট্রিপল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখুন আমি 11টা ডাবল ক্রোশেটের ওপরে 11টা ট্রিপল ক্রোশেট করেছি এবং প্রত্যেকটার উপরে পিকক ডিজাইন করেছি। তো এইবার আমি এখানে 11 নাম্বার ট্রিপল ক্রোশেট করার পর আমি জয়েন্ট করে নেব। তো এখান থেকে আমি 1 2 3 4 5 6 এই যে 6 নাম্বার যে ডাবল ক্রোশেট আছে তার মাথায় আমি এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দেব। তো জয়েন্ট করার পর দেখুন মূলত আমার ডিজাইনটা দেখতে এইরকম হয়েছে। তো আমি আপনাদের সুবিধার্থে আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে জয়েন্ট করার পর এখান থেকে আমি ক্রোশের 2টা প্যাচ দিয়ে নেব। তারপরে পরে যে ডাবল ক্রোশেট আছে তার ওপরে আমি আবার এভাবে ট্রিপল ক্রোশেট করব। করার পর আবার 4টা চেন করব। 4টা চেন করার পর নিচে এভাবে লোপ নিয়ে এসে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তারপরে আবার 2টা প্যাচ দিয়ে নেব। নেওয়ার পর পরের ডাবল ক্রোশেটের ওপরে আমি আবার একটা ট্রিপল ক্রোশেট করব। করার পর 4টা চেন করে এভাবে তার ভেতর দিয়ে লোপ এনে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দেব।
তো দেখুন অলরেডি এখানে আমার আবার 3টা হয়ে গেল। তো দেখুন আমার জিনিসটা দেখতে এরকম হচ্ছে। তো এবার আমি এখানে 11 নাম্বার যে ট্রিপল ক্রোশেটটা করেছি, এবার আমি আবার এটা জয়েন্ট করে আপনাদের দেখাবো। তো 1 2 3 4 5 6, এই যে 6 নাম্বার যে ডাবল ক্রোশেটটি আছে তার উপরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তো দেখুন আমার দুইটা পাপড়ি এরকম হয়ে গেল। তো আমি আবার আপনাদের দেখে দিচ্ছি। তো জয়েন্ট করার পর আমি এখান থেকেই 2টা প্যাচ দেব। দেওয়ার পর এই যে প্রথমে যে ডাবল ক্রোশেটটা আছে সেখানে আমি এইভাবে ট্রিপল ক্রোশেট করব। তারপরে উপরে 4টা চেন করব। করার পর নিচে অংশ থেকে এভাবে সুতা নিয়ে এসে এখানে সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে আমি এখানে যতগুলা এরকম আছে প্রত্যেকটাতে আমি এরকম ট্রিপল ক্রোশেট করব এবং ওপরে পিকক ডিজাইন করব। তো করে আমি ফিরে আসছি। তো আমি এই রাউন্ডেরও শেষে চলে এসেছি। তো প্রথমে আমি শুরু করেছিলাম, দেখুন এখানে এভাবে চেন করে শুরু করেছিলাম। তো এইবার আমার এই ঘরের পরে আর কোনো এক্সট্রা ঘর নেই, সেজন্য আমি এখানে স্লিপ স্টিচ মাধ্যমে জয়েন্ট দিয়ে দিয়েছি এবং 1 2 3 4 5 6 7 7টা ট্রিপল ক্রোশেট করে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিয়েছি। এবার আমি যা করব, 5টা যে ডাবল ক্রোশেট আছে তার ওপরে আমি 5টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন আমার 5টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে এবং আমার পুরাটাই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার আমি এখানে একটা চেন করে সুতাটা কেটে নেব। তো দেখুন নেক ডিজাইনটি দেখতে আমার এরকম হয়েছে। এবার আমি এখানে ফিতা দিয়ে নিব। তো ফিতা কি করে করতে হয় সেটা আপনাদের আমি দেখাবো। আর এই বাড়তি যে সুতাটা আছে এটা আমি ভেতরে এখন ঢুকিয়ে দেব। তো দেখুন আমি এইভাবে বাড়তি যে সুতাটা আছে ক্রোশের মাধ্যমে একবার এইদিকে একবার ওইদিকে এইভাবে করে সুতাটা দিয়ে দেব। আপনারা চাইলে সুইয়ের দ্বারাও সুতাটা ভেতরে দিতে পারেন। তো আমি এখানে সুই ব্যবহার করছি না, আমি ক্রোশের মাধ্যমে এটা করে দিচ্ছি। তো বাড়তি সুতাটা এখন আমি কেচি দিয়ে কেটে দেব। তো দেখুন আমি এইরকম ফিতা তৈরি করে নিয়েছি। তো এই ফিতাটা আমি এখন আপনাদের তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি প্রথমে এখানে একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নেওয়ার পর এখানে আমি এটা জয়েন্ট করব। তো জয়েন্ট করার পর এভাবে 2 3 4 5 6 7 8 এভাবে এখানে আমি 45টা চেন করব। তো দেখুন 45টা চেন করা হয়ে গেছে। এবার আমি উপর থেকে 1 2 3 4 এই যে 5 নাম্বার চেনে এইভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দেব। দিয়ে এখানে 3টা চেন করব। 3টা চেন করার পর এটা আমি উল্টে নেব। নেওয়ার পর এই যে গর্তটা তৈরি হয়েছে এর মধ্যে আমি একটা দুইটা ডাবল ক্রোশেট করব। তারপর 1 2 3 3টা চেন করব। করার পর সেম জায়গাতেই একটা আমি সিঙ্গেল ক্রোশেট করব। তো দেখুন আমার পাপড়ি হলো একটা। তো আবার 1 2 3
3টা চেন করব, করার পর আবার 2টা ডাবল ক্রোশেট, তারপর আবার 3টা চেন করে আবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করব। তারপর আবার 3টা চেন করব, করার পর আবার 2টা ডাবল ক্রোশেট, তারপরে আবার 3টা চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আমি জয়েন করে দেব। তো জয়েন্ট করার পর এখানে একটা চেন করব, করে বাড়তি সুতাটা কেটে নেব। তো এই যে সুতা আছে, এই সুতাটা আমি এইভাবে আমি চেনগুলোর মধ্যে ঢুকিয়ে দেব। তো দেখুন আমার 2টা চেনই কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এই বডিটা দেখতে আমার এরকম হয়েছে। খুব সহজেই আমি এই নেক ডিজাইনটা তৈরি করে ফেলেছি। তো এতক্ষণ আপনাদের আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।